সিপিআইএম টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করালেন বর্ষিয়ার নেতা শিশির অধিকারী। 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের দিকে ছড়াচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পটাশপুর বিধানসভা, এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তাই এই দাপুটের তৃণমূল নেতার ঘর ভাঙল কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। আজ পটাশপুরে বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি দেখে এই সরকারের প্রতি আর ভরসা রাখতে পারছেন বলেই আজ টিএমসি সিপিআইএম মিলে 17টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। 17 জন আমাদের মাতৃশক্তি যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে, তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের কলেজে এসএফআই এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছিলেন মৌমিতা বোন, আজকেও যোগদান করেছেন। তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে। বলছি কারা কারা যোগদান করবে? সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি, বিশেষ করে চিস্তিপুর 2 অঞ্চলের, সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন, একটা সময় তৃণমূলের নেত্রী 2018 সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন, তার নেতৃত্বে 17টি পরিবার আজকে যোগদান করেছে। কি মনে করছেন এই যোগদান? এই যোগদান সবে শুরু হলো। পটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন, টাইম উইল স্পিক। তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে, অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে, তাই আজকে কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার আজ কাজ করবে না। ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশন ইশতেহার যখন প্রকাশ পাবে তখন দেখবেন আমাদের অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন, এখানেও তার ব্যতিক্রম হবে না 26-এর পরে।